নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাস্তায় আইনজীবীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে পেন ডাউন চন্দননগর মহকুমা আদালতে। পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা চুঁচুড়া ঘোরের মোড়ে। আসছে বিস্তারিত খবরে। বাড়ি যাওয়ার পথে রাস্তায় দাঁড় করিয়ে হরিপাল থানার পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ চন্দননগর মহকুমা আদালতের এক আইনজীবীর। প্রতিবাদে চন্দননগর মহকুমা আদালতে আজ পেন ডাউন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। বাড়ি যাওয়ার পথে রাস্তায় দাঁড় করিয়ে হরিপাল থানার পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ চন্দননগর মহকুমা আদালতের আইনজীবী স্নেহাশিস দের। প্রতিবাদে সোমবার পেন ডাউন কর্মসূচি পালন করলেন ওই আদালতের আইনজীবীরা। এদিন আদালত গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তারা। স্নেহাশিসের একটি মামলায় তার মক্কেলকে বন্ড করিয়ে দেওয়ার পর পুলিশ অন্যায়ভাবে পয়সা চেয়েছিল বলে অভিযোগ, কিন্তু তা না দিতে পারাতেই তার উপরে ক্ষোভ তৈরি হয় হরিপাল থানার পুলিশের, এমনটাই দাবি স্নেহাশিস বাবুর। ঘটনাটা ঘটেছিল বলতে আমি 10ই জানুয়ারি একটা বেল আউট করিয়েছিলাম। এবারে পয়সা চেয়েছিল ফরটেনের নোটিশ কমপ্লাই করার জন্য, তা সেটা দিতে পারিনি। নোটিশ কেড়ে নিয়েছিল অফিসার। সহদেব বাবু বলে একজন ছিলেন, যাই হোক আয়ো হরিপাল থানা কেসের আমার ওই কেসের আয়ো ছিল। কেড়ে নেওয়ার পর আমি এফিডেভিট করে কোর্টে বলে দিয়ে সেটা বেল করাই। সেটা পরবর্তীকালে আমার উপর পুলিশের একটা রাগ থাকে, ঠিক আছে। আমি 15 তারিখে যখন ফিরছিলাম রাত্রিবেলা, লোকমঞ্চের সামনে আমি দাঁড়িয়ে আমাকে ওখানে ধরে বলে যে পুলিশের বিরুদ্ধে কোর্টে পিটিশন করেছো, আজ তোকে দেখাচ্ছে বলে আমার উপর অ্যাসল্ট করে, মারধর করে। হাতে করি সৌমিত্র হাজরা, এসআই হালদার, এসআই পোস্টে আছে, আর নজরুল ইসলাম ওসি। উনি ছিলেন স্পটে, উনি ছিলেন। ইভেন ওনার স্পোর্টসও ছিল, সিভিক ছিল। আমার গায়ে ওনাদের গাড়ি থেকে বিয়ারের বোতল বার করে বিয়ার ঢেলে দেয়, ঠিক আছে। আমার কোনো কেসই দেয়নি, আমি তো কিছু করিনি। আমি যখন জানতে চাই যে আমার দোষটা কি, কিছু না বলেই বলে তুই চ আগে থানায় যা, তোকে থানায় নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। না, আজকে রাখেনি, রাত্রে ছেড়ে দিয়েছে। ইভেন আজকে রেখেছিল থানায় আজকে রেখেছিল, রাত্রে ছেড়ে, কিন্তু আমাকে মেডিকেল পর্যন্ত উনি করাননি। উনি যে আমাকে দেখাতে চাইলেন আমি ইনটক্সিকেটেড, উনি মেডিকেল পর্যন্ত আমায় করাননি। আমি সে বিচার চাইছি। এরকমভাবে দিনের পর দিন একটা লয়ারের ওপর যদি এরকম অত্যাচার করে পুলিশ, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এত উদ্ধত্তপনা কিসের পুলিশের? গিয়েছিল সোনার চ্যানেলে পরিচয় ছিল, সেখানে গাড়ি করে নিয়ে গেল, অবশ্য মানি ব্যাগ এবং তার আইডেন্টি কার্ডটা দিয়েছিল। এই যে অত্যাচার, একটা লয়ার মানে ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য মেম্বার অফ দি বার, বলছে আমি একজন লয়ার, তার উপরেই অত্যাচার করতে করে ওরা সাহস পায়। সুতরাং তার প্রতিবাদে আমরা এখানে আমাদের বারে জানানোর পর আমরা মিটিং ডাকলাম। এতে আমরা একটা রিট পিটিশন, অলরেডি উনি একটা রিট পিটিশন করে দিয়েছি। এখন ঘটনা হয়েছে যেটা ঠিক করেছি, আমরা বারে মিটিং করেছি। সুতরাং ওখানে যেটা হচ্ছে রিট পিটিশন করেছে, 29 তারিখে তার একটা ডেট আছে। 29 তারিখের পরে আমরা যদি এখানে যাই, একটা শেয়ার কেস আমরা ফাইল করবো। আদালতে এদিন নানান কাজে এসে ফিরে যেতে হয় বহু সাধারণ মানুষকে। অন্যদিকে স্নেহাশিসকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি, রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করার অপরাধেই স্নেহাশিসকে ধরা হয়েছিল, পরে পিআর ওয়ান্ডে ছাড়া হয়। ইন্দ্রজিৎ সরকারের রিপোর্ট, হুগলি আজকে। প্রথম বার্ষিক রাম মন্দির নাট্য উৎসব অনুষ্ঠিত হল মন্দির প্রাঙ্গণে। চুঁচুড়া, চন্দননগর ও ব্যান্ডেলের 4টি নাট্য সংস্থা দুদিনব্যাপী আয়োজিত এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে। প্রথম বর্ষ রাম মন্দির নাট্য উৎসব অনুষ্ঠিত হয়ে গেল মন্দির প্রাঙ্গণে। প্রসঙ্গত, আগে নাটক অনুষ্ঠিত হলেও এভাবে কোনোদিন নাট্য উৎসব অনুষ্ঠিত হয়নি রাম মন্দির দুর্গোৎসব কমিটির উদ্যোগে। দুদিনব্যাপী নাট্য উৎসবে চুঁচুড়া, চন্দননগর এবং ব্যান্ডেলের 4টি নাট্য সংস্থা এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে। 25 এবং 26শে জানুয়ারি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। নাটকগুলি দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নবপ্রজন্মের ইচ্ছায় এই উৎসব বলেই জানান উদ্যোক্তারা।
মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করাই কমিটির মূল উদ্দেশ্য, এমনই মত উদ্যোক্তাদের। রাম মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে প্রথম বছর আমরা দুদিনের নাট্যোৎসব শুরু করেছি। দুদিনে মোট 4টে নাটক, ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগরের 4টে নাট্যগোষ্ঠী দ্বারা নাটকগুলো করা হচ্ছে। এর আগে বহুবার আমাদের এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে, কিন্তু নাট্যোৎসব এই প্রথম। এর আগে অ্যামেচার নাটক হয়েছে, একেবারে পাড়ার ছেলেমেয়েদের দ্বারা করা। এই নাটকের দ্বারা আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থা তার প্রতিফলন যেহেতু নাটকে পড়ে, সেইটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। এর সাথে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, এই বাপ্পা, সুশান্ত, উৎসব, এরকম আরও অনেকে আছে, এদের আগ্রহে মেনলি এই নাট্যোৎসব করা হচ্ছে। আমরা চাই এটা প্রতিবার ভালোভাবে হোক আর মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনাটা বৃদ্ধি পাক, এই উদ্দেশ্যে এটা করা। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার ছন্দতীর্থ কালচারাল একাডেমির উদ্যোগে 38তম বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চুঁচুড়ার ছন্দতীর্থ কালচারাল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল 38তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় অনুষ্ঠান। একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এই দিনের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে বহু সংস্কৃতি প্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। যতই বুঝি জল ততই কমে আসছে। শেষে বাদুই হাঁটি মরে আসা জানাতে আচ্ছা বলুন তো, আপনার বাড়িটা কোথায়? ওই যে গলি দেখতে পাচ্ছি না, ওই গলিটা দিয়ে সোজা গেলে একটা খেলার মাঠ পড়বে। ওই মাঠের পাশ দিয়ে গেলে আমার বাড়ি। ঠিক আছে, চলুন। হ্যাঁ, সাবধানে যাবেন কিন্তু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা চুঁচুড়া ঘড়ির মোড়ে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো। উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। আজ থেকে শুরু এই কর্মসূচি চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। আজ থেকে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই সম্পর্কিত কর্মসূচি আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অস্থায়ী হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা। এরপরই আয়োজিত হয় এক সচেতনতামূলক শোভাযাত্রা। পুলিশ কমিশনারের পাশাপাশি ট্রাফিক বিভাগের অস্থায়ী হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার ও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা পা মেলায় এই পদযাত্রায়। 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই পথ নিরাপত্তা সপ্তাহ। আমি এটা বলতে চাইছি, আজকে থেকে ট্রাফিক উইক আমাদের শুরু হলো। এই সপ্তাহে প্রতি বছরে ট্রাফিক উইক আয়োজিত করা হয়। তার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক পার্সোনালদেরকে যারা ভালো কাজ করছে তাদেরকে সম্মানিত করা এবং আমাদের যে সম্পূর্ণ বছরের যে অ্যাক্টিভিটিগুলো আছে তো প্ল্যান করে নেওয়া কী করা উচিত, যেটা করে আমরা অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারি। আমাদের এখানে সবথেকে বড়ো রাস্তা হচ্ছে দিল্লি রোড, এছাড়া ন্যাশনাল হাইওয়ে আছে এবং জিটি রোড আছে। আপনার বাহনের সংখ্যাগুলো বেড়েছে, পপুলেশন প্রেশার বেড়েছে, তার সত্ত্বেও 2 বছর থেকে আমরা 10% থেকে বেশি আমরা প্রতি বছর অ্যাক্সিডেন্টটা কমাতে পেরেছি। তার পুরোটাই হয়ে যাচ্ছে যারা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করেন, সিপি থেকে ডিসিপি থেকে শুরু করে আপনার ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক হোমগার্ড, ওরা পরিশ্রম করে সেই জন্য এটা অ্যাক্সিডেন্টগুলো
কমাতে পেরেছে ওরা। এছাড়া আমরা দিল্লি রোডে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট স্পটে যেখানে বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় ওখানে আমরা বিশেষভাবে হস্তক্ষেপ করেছি, ওখানে আলোর ব্যবস্থা করা, রোড সাইনেজ, এছাড়া সিসিটিভি লাগানো এবং ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে প্রোভাইড করা, এসব কিছু আমরা করার জন্য এগুলো অ্যাক্সিডেন্ট কমিয়েছে। এটা আমি 10% কমিয়েছি, কিন্তু অনেক লোক সবথেকে বেশি কিন্তু জেলায় সবথেকে বেশি প্রাণ হারান এই অ্যাক্সিডেন্টে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি যারা বাইক চালান, আমি দেখেছি অ্যাক্সিডেন্টের মধ্যে সবথেকে বেশি প্রাণ যায় যারা বাইক চালায়। সেটা রিকোয়েস্ট করছি সকল যখন গাড়ি আপনারা বার করেন হেলমেট নিশ্চয়ই আপনি পরবেন, অল্প বয়সী বাচ্চাদেরকে আপনি বাহন চালাতে দেবেন না, লাইসেন্স রাখবেন, হেলমেট সবসময় পরবেন, গাড়ি ওভার স্পিড করবেন না, বেশি স্পিডে বেশি বেগে যদি আপনারা গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওভারটেক আননেসেসারি ওভারটেক করা উচিত না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মহাসমারোহে পালিত হল প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করেন স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় কাউন্সিলর তথা পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। জাতীয় পতাকার পর তোলা হয় দলীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতা কর্মীরা। এলাকার খুদেদের হাতে লজেন্স ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি বিএস পার্কের মাঠে নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হলো। খেলায় বিজয়ী হয় হুগলি কৃষ্টিচক্র ক্লাব। হুগলি জেলার বৈদ্যবাটি বিএস পার্ক মাঠে 26শে জানুয়ারি নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে হুগলির কৃষ্টিচক্র ক্লাব ও বৈদ্যবাটি বিএস পার্ক ক্লাব। এদিনের নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতায় দুটি ফুটবল দলের মধ্যে টান উত্তেজনার মধ্যে দিয়েই খেলা চলে। প্রথমে দুটি দলের খেলোয়াড়েরা একটি করে গোল করেন, পরে টাই ব্রেকারের মধ্যে দিয়ে 5-4 গোলে খেলার সমাপ্তি ঘটে। এদিনের ফুটবল প্রতিযোগিতায় হুগলির কৃষ্টিচক্র ক্লাব বিএস পার্ক ক্লাবকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। বিশেষ উল্লেখ্য, এই খেলার মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় স্বরূপ দাস, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্যের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে এই দিনের ফাইনাল ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে প্রাক্তন খেলোয়াড় স্বরূপ দাস ও নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজক সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বৈদ্যবাড়ির লোকাল কমিটির সভাপতি অজয় সরকার বলেন, খেলা যে খুব উচ্চমানের হয়েছে সেটা বলা যায় না, তবে এই দুটো ক্লাব আজকে ফাইনালে খেললে সেই দুটো ক্লাব এই আমাদের জেলার একটা ডার্বি বলা যায় আর কি, সেই জন্য একটু উত্তেজনা ছিল। খেলার মান নিয়ে তো আমার মনে হয় না বলাই ভালো আর কি, মানে আস্তে আস্তে বাঙালি প্লেয়ারে এখানে যদিও বা একটা সুবিধা হচ্ছে যে কোনো ফরেন প্লেয়ার ছিল না, মানে সব আমাদের জেলার ছেলেরা বা বাংলার ছেলেরা খেলেছে আর কি। ঠিক আছে, হয়েছে। এখন মানে ওইটাই তো বলছি যে বাংলার ফুটবল আজকে এখন যে এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে কিনা সেটা চিন্তা করতে হচ্ছে, বা বাংলা সন্তোষ ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরে এখান থেকে কতগুলো ছেলে আইএসএল যেতে পারে সেটা চিন্তা করা হচ্ছে। আগে তো বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করা নিয়ে চিন্তা করতে হতো না, বা আইএসএল এটার সময় হলে বাঙালির প্লেয়ার ভরে থাকতো।
কিন্তু এখন বাঙালি প্লেয়ার নেই বলে এখন এইবার যারা খেলেছে তারা তো অবশ্যই ভালো প্লেয়ার, তারা কৃতিত্ব দাবি করে যে সত্যিই ভালো খেলেছে বলে আজকে বাংলা আবার অনেক বছর পরে ৭০টি চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বাংলা থেকে যতক্ষণ না খেট ফুটবল বন্ধ হবে ততক্ষণ বাংলার ফুটবলের উন্নতির কোনো সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাস্তায় আইনজীবীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে পেন ডাউন চন্দননগর মহকুমা আদালতে। পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা চুঁচুড়া ঘড়ির মোড়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।